দিবেন। আপনি যদি আমার মতো এভাবে নিয়মিত বিকাশ মেসেজ পাইতে চান এবং কিছু একটা জীবনে করতে চান, তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। জবগুলোতে এপ্লাই করার জন্য ১ম এ আপনাকে খুঁজে বের করতে হবে জয়েন নাও কোথায় লেখা আছে। আপনি সাইটে আসার পরে দেখবেন উপরে কর্নারে এই সাইডে জয়েন নাও লেখা আছে। এখানে যেকোনো লেখা থাকতে পারে। জাস্ট আপনারা জয়েন নাওটা খুঁজে বের করবেন এবং সেখানে চাপ দিবেন। ইন্টারফেস ওপেন হবে। এটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস, যেখানে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। যেহেতু এডুকেশনাল ভিডিও, অবশ্যই আপনাকে কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব। নাম, জিমেইল এবং এখানে যে ইনফরমেশন গুলো চাইছে, বিশেষ করে আপনি কোন কান্ট্রি, কোন দেশ থেকে কাজ করতে চান সেটা দিবেন। তারপরে এই অপশনে চাপ দিবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। আপনি চাইলে এখানে ইউএসএও দিতে পারেন। এখানে ইউএসএ আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে। আপনি যে দেশে থাকেন সে দেশ থেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবেন। সো ইউএস এর অডিয়েন্সের জন্য একটা সুবিধা হচ্ছে এই জবগুলোতে ইউএস এর অডিয়েন্সও অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন, আপনাকে নিয়ে আসবে জবের ওয়েবসাইটে। এখন সবাই বলে যে ভাই এই জবগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, একটু আমাকে যদি বলে দেন। তো এখানে ফিচার্ড হাইলাইট নামে একটা অপশন আছে, যার উপরে একটা লাইভ নিউজ অপশন আছে। এখান থেকে আপনি নিউজ দেখতে পারবেন এবং এই নিউজটা অবশ্যই দেখবেন, কারণ এই নিউজে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে যেগুলো আপনাকে দেখতে হবে। আর এখানে একটা ফিচার অপশন আছে, আপনি যদি এখানে চাপ দেন তাহলে কিন্তু আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। সো এইটা আপনি একটু দেখে নেবেন। এটা এখন আমি দেখাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি এই অপশনটা, যেখানে আপনাকে অ্যাভেলেবল মিশনগুলো দিয়ে দিচ্ছে। তো এই মিশনের মধ্যে বিভিন্ন জব আছে যে জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং এগুলো গুগল ক্রোম ব্রাউজার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে একটা সুবিধা আছে। গুগল ক্রোম ব্রাউজারের উপরে কর্নারে চাপ দিলে এখান থেকে আসবে ট্রান্সলেট। এই ট্রান্সলেট অপশনে চাপ দিবেন, তাহলে এই সব লেখাগুলো আপনাকে বাংলা করে দিবে ওরা। এবং বাংলা করলে যারা ইংরেজি বুঝে না তারা কিন্তু সহজে কাজ করতে পারবে। তো এটা হচ্ছে উপলব্ধ মিশন এবং এটা সক্রিয় আছে। আপনি ফার্স্ট অফ অল দেখবেন যে কোন জবগুলা সক্রিয় আছে এবং কোনগুলাতে অ্যাপ্লাই করা যায়। যেই জবগুলা সক্রিয় আছে সেগুলাতে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু এডুকেশনাল পারপাসে ভিডিওটা করা আপনাকে শেখানোর জন্য, সো আমি সুন্দরভাবে আপনাকে একদম ধরে ধরে শিখিয়ে দিব। অ্যাপ্লাই করার জন্য প্রথমে সক্রিয় দেখার পরে যেই জবটায় আপনি অ্যাপ্লাই করতে চান সেটার উপরে চাপ দিবেন। ধরেন আপনি এই জবটা করতে চান না, আপনি অন্য একটা করতে চাইছেন, তাহলে সেটার জন্য আপনি সেই জবটার উপরে চাপ দিবেন। চাপ দিলে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আপনাকে লিখবে যে চাকরিতে ফিরে যান। এইখানে যদি চাপ দেন তাহলে আগের পেজে চলে যাবেন। তো আমরা ওখানে চাপ দিব না। এখানে লুকান অপশন যদি চাপ দেন তাহলে এই জবটা চলে যাবে। এখানে কিভাবে জমা দিতে হয় এই ভিডিওটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ অনেকে এখান থেকে পারতেছে না বা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে না, কারণ কি আমি অনেক জায়গা থেকে ঢেকে রাখি। সো আপনারা কি করবেন, কিভাবে জমা দিতে হয় এই অপশনটাতে চাপ দিবেন। সরাসরি আপনাকে একটা টিউটোরিয়াল ভিডিওতে নিয়ে যাবে, এখান থেকে ঢাকা ছাড়া আপনি দেখতে পারবেন। সো সেই টিউটোরিয়াল ভিডিওটা শেখার উদ্দেশ্যে দেখে নেবেন, এবং দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা নিয়োগকর্তা কে আছে, কোন বিভাগের, এবং চাকরির আইডিটা কত দেয়া আছে এবং কতজনকে অফার করা হয়েছে, কতজন করেছে, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। এই যে টিউটোরিয়াল ভিডিওটা আছে, এই টিউটোরিয়াল ভিডিও দেখলেই সুন্দরভাবে জমা দেওয়ার নিয়মটা জানতে পারবেন। সো সেই নিয়মে আপনি জমা দিবেন। এই যে জমা দিন অপশন, আমি কি করব, এই অপশনে চাপ দিয়ে আমি এখান থেকে আমার কাজগুলো দেখাবো। অর্থাৎ আপনি যখনই জব করবেন বা জবে অ্যাপ্লাই করবেন, সেই জবগুলো চলে আসবে এই যে আমার প্রকৃত কাজের জায়গায়। তো সেখানে আসলে আপনি দেখতে পারবেন আপনার জবটা কি রিভিউতে গেছে। অর্থাৎ আপনি যখন কোনো একটা কোম্পানিতে বা কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেন, সেই জবটা কিন্তু অ্যাডমিনরা চেক করে আপনার জবটা সঠিক আছে কিনা, আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করছেন কিনা, আপনি কি কি দিচ্ছেন। তো এভাবে চেক করে তারপর আপনাকে অনুমোদন দেয়। আর যদি অনুমোদন না দেয় তাহলে হচ্ছে লাল হয়ে আপনারটা অন্যরকম চলে আসে। সো আপনি জবগুলোতে অ্যাপ্লাই করার পরে এখানে আসবেন, আসার পরে দেখবেন যে এখানে পেন্ডিং লেখা আছে। পেন্ডিং মানে আপনার জবটার রিভিউ চলতেছে, অর্থাৎ তারা চেক করছে আপনি সঠিকভাবে করছেন কিনা। যদি আপনি সঠিকভাবে করেন শুধুমাত্র তখনই অ্যাপ্রুভ হবে, না করলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এবার আপনি যদি নিজে জব দিতে চান সেটাও কিন্তু এই পোস্টে নিউ জব অপশনে চাপ দিয়ে জব দিতে পারবেন, প্রয়োজনের জন্য লোক নিতে পারবেন। অথবা আপনি যদি এখান থেকে নিজে কাজ করতে চান তাহলে এখান থেকে এই জবগুলো অ্যাপ্রুভ হওয়ার জন্য অপেক্ষা করবেন। অ্যাপ্রুভ হতে 1 থেকে 4 দিন সময় লাগে এবং সময়ের মধ্যে ওরা রিভিউ করে। সো আপনি অপেক্ষা করবেন এবং এগুলো যখন অ্যাপ্রুভ হবে সেই সময়টুকুতে আপনি এখানে চাপ দিয়ে বাকি যে জবগুলো আছে ফাইন্ড জবে চাপ দিয়ে সব জবগুলো এখান থেকে করে নিন। একদিন এখানে এসে একসাথে সব জবগুলো করে আপনি সবগুলো ওই যে পেন্ডিং এ পাঠিয়ে দিবেন। ওখান থেকে অ্যাপ্রুভ যেগুলো হবে তার বেতন যখন আসবে আপনি এই জায়গাটাতে চাপ দিবেন। এরপর আপনি এই অপশনটাতে চাপ দিবেন, এবং এই অপশনটাতে চাপ দিলে এখানে আপনি দেখতে পারবেন যে সর্বনিম্ন কত এবং বাকি সবকিছু এখানে দেয়া আছে। আমি ট্রান্সলেট করে বাংলা অপশনে দিয়ে দেই। এই জায়গাটাতে আপনি আপনার উপলব্ধ ব্যালেন্স কত বেতন হলে সেই বেতনটা নেওয়া যাবে সেই সব বিষয় এখানে বলা আছে, এবং কোন কোন মাধ্যমে নেওয়া যাবে এখানে দুইটা দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি গুগল প্লে স্টোর আসেন, গুগল প্লে স্টোর আসলে আপনি এই যে এই অ্যাপসটার মাধ্যমে নিতে পারবেন, যেটা বাংলাদেশেও অনেক ফেমাস। যদি বলেন যে ভাই আমার এই অ্যাপসটা নাই বা আপনি এখান থেকে নিতে চাই না, তাহলে আপনি এই অ্যাপসটার মাধ্যমে নিতে পারবেন। এবং যেটাই নিতে চান সেটার জন্য আপনি সিম্পলি এখান থেকে সেটাকে কালারফুল করে নেবেন। এই যে সাদা কালো আছে, চাপ দিলে কালারফুল হয়ে যায়, এবং কালারফুল হওয়ার পরে এখান থেকে এই যে বিষয়গুলো চাই সেগুলো দেওয়ার পরে
নিচের এই অনুরোধ অপশনে চাপ দিবেন। যদি এগুলো সঠিকভাবে দেন তাহলে এই অনুরোধটা সবুজ হয়ে যাবে। এরপরও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে ওদের একটা সাপোর্ট রয়েছে। যেটা হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট, সমর্থন এবং ব্লগ। আপনি ব্লগে চাপ দিয়ে দেখতে পারেন যে ওরা কি লিখে দিছে আপনার জন্য। আমাদের ব্লগ এই অপশন থেকে আপনি সেগুলো দেখে নিতে পারবেন। এবার যদি আপনি চান সরাসরি ওদের সাথে কথা বলতে, সেক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন। তবে শুধুমাত্র দরকারে। অনেকে আছে শুধুমাত্র হাই হ্যালো বলার জন্য মেসেজ দেয়। হাই হ্যালো বললে কোনো রিপ্লাই দিবে না ওরা। শুধুমাত্র আপনার স্পেসিফিক যে সমস্যা আছে সেটার স্ক্রিনশট যদি আপনি দেন, সঠিকভাবে স্ক্রিনশট দিলে তবেই আপনি ওদের সাথে এখানে যোগাযোগ করতে পারবেন। ইমেইলের মাধ্যমে এই যে সেন্ড আস ইমেইল অপশন আছে এবং ২৪ ঘন্টা আপনার রিপ্লাই সাপোর্ট অপশন রয়েছে। আপনি যদি বলেন, "হাই কেমন আছেন ভাই?" এসব লিখলে আপনাকে কখনোই ওরা রিপ্লাই করবে না। অনেকে টেলিগ্রামে মেসেজ দেন। সমস্যার জন্য হয়তো মেসেজ দেন বাট হাই হ্যালো লিখে বসে থাকেন। তারা কিন্তু কখনোই রিপ্লাই পায় না। ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। আর বলবেন যে, "ভাই সাইটটা কই পাবো, কিভাবে পাবো?" এগুলো সব বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। সুন্দরভাবে ডেসক্রিপশনটা পড়েন, তাহলে আপনি দেখতে পারবেন যে কোথায় কি পাবেন।